আর্থিক খাতে তারল্য সংকটের কারণে পুঁজিবাজারে কিছুটা অস্থিরতা রয়েছে বলে মনে করে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। তবে এটিকে সাময়িক বলে মনে করেন সংস্থার মুখপাত্র। সোমবার রাজধানীর আগারগাঁয়ে পুঁজিবাজার বিনিয়োগ শিক্ষা কার্যক্রম নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মত দেন। সময়টা ভালো যাচ্ছে না দেশের পুঁজিবাজারের। বছরের শুরুটা ইতিবাচক ধারায় হলেও তা ধরে রাখতে পারেনি ঢাকার শেয়ার বাজার। গেল 2 মাসে ডিএসই বাজার মূলধন হারিয়েছে 2 ভাগের বেশি টাকার অঙ্কে, যা ৮,৮৫৬ কোটি টাকা। চলতি বছর ২৭ জানুয়ারি লেনদেনের পরিমাণ ছিল ১,১৯৮ কোটি টাকা। সেখানে ২৫ মার্চ লেনদেন হয়েছে মাত্র ৩৮৫ কোটি টাকার। একই সময়ে সার্বিক সূচক ডিএসইএক্স ৫,৯৩৯ পয়েন্ট থেকে নেমে এসেছে ৫,৫৩০-এ। তবে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি বলছে বাজারের এমন পরিস্থিতি সাময়িক। এক সময় মানি মার্কেটের ইফেক্ট বা ব্যাংকগুলোর হয়তো লিকুইডিটির কারণে অনেক সময় একটু এদিক ওদিক হতে পারে, যদিও ব্যাংকের ক্যাপিটাল মার্কেটে ইনভেস্টমেন্টের প্যারামিটার আছে আপনারা জানেন। আমার মনে হয় যে আমরা এই অবস্থা যেটা দেখছি এটা হয়তো বা আবারও কিছুদিনের মধ্যে আবার ঠিক হয়ে আসবে, এবং ওই রকম মেজর কোনো হয়েছে বলে আমার কাছে এই মুহূর্তে মনে হচ্ছে না আর কি। আর আমি যেটা বললাম যে কমিশনের রেগুলেটর হিসাবে যে পলিসি সাপোর্ট আমরা দিচ্ছি, বাট কমিশনের হাতে কোনো ফান্ড নেই বা কমিশন কোনো মার্কেট মেকার নয় যে মার্কেটে সরাসরি হস্তক্ষেপ করে মার্কেটকে আপ এবং ডাউন করতে পারে। দেশের পুঁজিবাজার এখনও ক্ষুদ্র বিনিয়োগকারী নির্ভর, ফলে বাজারে কিছুটা সংশোধন হলেই আতঙ্কিত হয়ে শেয়ার বিক্রি শুরু করেন তারা, যা বাজারকে আরও নেতিবাচক ধারায় নিয়ে যায়। এজন্য বিনিয়োগকারীদের যথাযথ বিনিয়োগ শিক্ষার অভাবকে দায়ী বলে মনে করছে বিএসইসি। পরিস্থিতি পরিবর্তনে তাই বিনিয়োগ শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে সংস্থাটি, যার আওতায় এ পর্যন্ত ২৬,৫২৭ জনকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। ভবিষ্যতে এর পরিধি আরও বাড়াতে চায় বিএসইসি। আমরা এই যে অ্যাওয়ারনেস ডেভেলপ করছি, হ্যাঁ, এটাই আমরা শুধু বিনিয়োগকারীদেরকে না, আমরা আপনারা জানেন যে স্টেক হোল্ডারদের যারা এমপ্লয়ি আছে তাদেরকেও আমরা ট্রেনিং দিচ্ছি। বিনিয়োগকারীদের সাথে তাদের যেহেতু ইন্টারাকশন হয়, তারা বিনিয়োগকারীদেরকে কীভাবে ডিল করবে, বিনিয়োগকারীদের সাথে কী ইনফরমেশন তারা শেয়ার করবে, বিনিয়োগকারীদেরকে কী পরামর্শ তারা দিবে, কোনটা বলা উচিত কোনটা বলা উচিত না, হ্যাঁ, বা গুজব তারা ছড়াবে না, এইগুলি কিন্তু আমরা স্টেক হোল্ডারদের এমপ্লয়ীদেরও শেখাচ্ছি। এরই ধারাবাহিকতায় বিভাগীয় কনফারেন্সের আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। ২৮ মার্চ ঢাকা এবং ৩০ মার্চ চট্টগ্রামে এই কনফারেন্স অনুষ্ঠিত হবে, যেখানে বিনিয়োগকারীদের বিনিয়োগ শিক্ষা এবং স্থানীয় উদ্যোক্তাদের পুঁজিবাজার থেকে পুঁজি উত্তোলনের পদ্ধতি বিষয়ে প্রাসঙ্গিক ধারণা দেওয়া হবে। বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।